আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সৌদি আরব সংক্রান্ত বিষয়ে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আসছি। তো সেটা হচ্ছে ইদানিং যে বিভিন্ন চ্যানেল থেকে ছোটো খাটো এবং কি একেবারে বড় গণমাধ্যম যাদের আশায় থাকে যে অমুক চ্যানেল থেকে যদি এই কথাটা বলে তাহলে আমি বিশ্বাস করব। কিন্তু দেখতেছি ওই রকম চ্যানেল থেকেও যে সমস্ত চ্যানেলের মধ্যে ওনাদের ফলোয়ার আছে বা সাবস্ক্রাইবার আছে 6 লাখ 7 লাখ 6 মিলিয়ন, এরকমও আমি দেখছি। আপনার NTV, তারপরে দেশ টিভি, এই সমস্ত চ্যানেলগুলো যে এই কথাগুলা প্রচার করতেছে যে সৌদি আরবের কাফালা বাতিল, কফিল বাতিল, নিজে ইচ্ছা করলে ছুটি লাগানো যাবে, নিজের ইচ্ছায় যাইতে পারবো, আসতে পারবে। বিষয়গুলো আমি আজকে 2-3 দিন ধরে দেখতেছি যে আসলে সত্য মিথ্যা কতটুকু এগুলা যাচাই করার জন্য অনেক চ্যানেল থেকে খোঁজখবরগুলো নিছি। তো দেখতেছি বাংলাদেশে যে নাম করা চ্যানেলগুলা যেগুলো মানুষ বিশ্বাস করে, এগুলার থেকেও এই খবরগুলো প্রচার করছে যে কপিল লাগবে না, আপনি নিজে কাফালা হইতে পারবেন, নিজের ছুটি নিজে লাগাইতে পারবেন। এরপরে মানে অনেকগুলা জিনিস মালিক ছাড়া আপনি করতে পারবেন। কিন্তু আসলে এইগুলা হচ্ছে সম্পূর্ণ ভুয়া গুজব। আমি দায়িত্ব নিয়ে বলছি, এগুলো সম্পূর্ণ গুজব, এগুলো কোনো কান দিবেন না। কারণ 2021 সালে প্রবাসীদেরকে নিয়ে একটা কথাবার্তা হয়েছিল, কিন্তু কার্যকারিতা হয় নাই। ওই কথাগুলা এরা কিছুদিন পর পর বারবার মিডিয়ার মধ্যে ছাড়ে, আর কিছু ভিউ পাওয়ার জন্য, ইনকামের জন্য, ঠিক আছে। তো এই নাম করা চ্যানেলগুলোতে এই সমস্ত বকবাস খবর যে মানুষের সামনে আইনা মানুষকে বিভ্রান্তি করবে, এটা আমরা কখনো ধারণা করি নাই। কিন্তু দীক্ষা জানাই এই সমস্ত চ্যানেলগুলোকে, এদের এতই টাকার অভাব হয়ে গেছে, এরা মানুষের কাছে ভিক্ষা চাইতো, তাও মানুষ এদেরকে ভিক্ষা দিত। আমি মনে করি যে এই বকবাস খবর, ভুয়া খবর না ছড়াইয়া। যাই হোক, আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি যে এগুলা সম্পূর্ণ ভুয়া খবর, একবারে 100-100 ভুয়া খবর। এই খবরের কোনো ভিত্তি নেই। নিয়ম কানুন সব কিছু আগের মতোই চলছে, আগের মতোই চলবে। কপিলের মাধ্যমে ছুটি লাগবে, কাফালা যেটা আপনার আকামা ডেট শেষ হয়ে গেলে কাফালা আপনি হইতে পারবেন, ঠিক আছে। আর আপনার আকামার ডেট থাকলে কপিল ছাড়া, কপিল অ্যাকসেপ্ট না করলে কাফালা হবে না, ঠিক আছে। তো এই চ্যানেলগুলা আমি মনে করি যে এই চ্যানেলগুলো বয়কট করা প্রয়োজন। আর এমনি